রিয়াজ, সাতকানিয়া দুর্গত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? পানিবন্দী মানুষ কি ত্রাণ সহায়তা পাচ্ছেন ঠিকমতো? পূর্বী এখনো সে অর্থে কোনো ধরনের উন্নতি হয়নি, অর্থাৎ যদিও কিছুটা পানিটা কমেছে, কারণ মাতামুহুরী এবং সাঙ্গুর পানি কিছুটা কমায় এখানকার যে পানি সেটি একটু কমেছে, কিন্তু ঘরবাড়িগুলো যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখনও পানিতে তলিয়ে রয়েছেন, বিশেষ করে নিচতলায় যারা রয়েছেন বা কাঁচা পাকা ঘর রয়েছে তাদের কষ্টটা সবচেয়ে বেশি। যাদের দোতলা ঘর রয়েছেন তারা হয়তো উপরে গিয়ে বা ছাদে গিয়ে আশ্রয় নেওয়ার সুযোগ পেয়েছেন, কিন্তু বাকিদের অবস্থা তথৈবচ। যার কারণে এখানকার দুর্ভোগ যেটি সেটি কমেনি এবং কবে নাগাদ কমবে সেটিও বলা মুশকিল, কারণ গতকাল দিনের অর্ধেক পর্যন্ত কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি, তবে রাত থেকে যে পরিমাণ ভারী বর্ষণ হয়েছে বা সকাল থেকেও যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটি যদি আরও কয়েক ঘন্টা অব্যাহত থাকে তাহলে পানি আবারও বাড়বে এবং দুর্ভোগের মাত্রাও আরও বাড়বে। আমরা যদিও যেহেতু জানেন গেল কয়েকদিন ধরে এখানে টানা পানিবন্দী অবস্থায় রয়েছে পুরো এই অঞ্চল, সেই কারণে নৌকা ছাড়া কোনো ধরনের চলাচলের কোনো সুযোগ নেই এবং আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি মূলত সেটি হচ্ছে গ্রামীণ সড়ক এবং পাকা সড়ক। সেই পাকা সড়কের উপর দিয়েই নৌকা চলছে, তার মানে বুঝতে পারছেন এখন পর্যন্ত কী পরিমাণ দুর্ভোগ আছে। আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছেন, সেখানে ত্রাণ সহায়তা গতকাল থেকে কিছু কিছু যাচ্ছে কিছু কিছু এলাকায়, তবে এখন একেবারেই মূল সড়ক থেকে যেগুলো সবচেয়ে বেশি দূরের ইউনিয়ন সেগুলোতে খুব একটা এখন পর্যন্ত পৌঁছায়নি। তবে স্থানীয় পর্যায়ে বা কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন তারা চেষ্টা করছেন আপাতত অন্তত আপৎকালীন সময় কিছুটা রক্ষা করার জন্য, যাতে অন্তত এই যে সংকট সেটি অন্তত যাতে মানবিক সংকট বা মানবিক বিপর্যয় পর্যন্ত না পৌঁছায় সেই জন্য চেষ্টা করে যাচ্ছেন স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।